ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি ফ্রাইড রাইসের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। ফ্রাইড রাইস তো কম বেশি সবাই খেয়ে থাকি। এটি বাসায় বানানো যায় খুব সহজেই। সহজ উপকরণ দিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো। সেজন্য আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল আমি আধা কেজি নিয়েছি। 2 কাপ পরিমাণ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরতে দেবো। পানি ঝরানোর পরে এরপর আমি যে সবজিগুলো ইউজ করবো এখানে, সেই সবজিগুলো কাটবো। আমি 3 কালারের ক্যাপসিকাম কেটেছি, গ্রিন, রেড এবং ইয়েলো। এই 3 টাইপের ক্যাপসিকাম আমি জুলিয়ান সাইজ করে কাটছি এবং সাথে দিচ্ছি গাজরও আমি জুলিয়ান করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে, লম্বা করে। এরপর গাজর কাটা হওয়ার পরে আমি বিন ইউজ করব। বিনও আমি লম্বা ভাবে কেটে নেব। দেখুন, এভাবে লম্বা করে বিন কাটবো। এরপর আমি যেই কাজু বাদাম এবং কিশমিশ ব্যবহার করবো সেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি এবং এগুলো ঘি আর তেল মিক্স করে একটু ভেজে নেব। প্রথমে আমি সবজিগুলো ভাজবো। প্রথমে আমি বিন ভাজবো। বিনগুলো ভেজে তুলে রাখবো। এখানে উল্লেখ্য যে আমি সবজিগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পর আর ধুইনি। প্রত্যেকটা সবজি আলাদা করে ভেজে তুলে রাখবো। এরপর আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজরগুলো ভেজে এভাবে তুলে রাখবো। এরপর আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম ভাজার সাথে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। এভাবে একটি ছাঁকনি চামচের সাহায্যে তুলে রাখলে তেল ভালোভাবে ঝরে যায়। এরপর আমি যেই কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। বাদাম দেওয়ার পরে একটু গোল্ডেন যখন কালার আসবে তখন এটি নিয়ে নিব। এবার চাই কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। কিশমিশ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এ পর্যায়ে চালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি
একটি ফ্রাই প্যানে অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি। পানিতে যত গরম মশলা ইউজ করব সেগুলো দেব। তার আগে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতন দিব। এরপর আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে পানিগুলো ফুটতে দেব। এরপর আমি চাল যেটা ধুয়ে রেখেছিলাম ভালোভাবে এবং পানি ঝরে রেখেছিলাম সেগুলো দেব এবং চাল আমি এখানে 90% কুক করব। আপনারা মনে রাখবেন ফ্রাইড রাইসের চাল 90% সেদ্ধ হতে হবে। আর যদি বিরিয়ানি রান্না করি তাহলে বিরিয়ানির চাল 80% পর্যন্ত কুক করতে হবে, আর বাকিটা ভাজার সময় কুক হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে দেখবো চাল ফুটে আসছে কিনা। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। দেখুন চাল যখন ফুটে এসছে তখন আমি এ পর্যায়ে চালগুলো পানি ছড়িয়ে নেব। চালগুলো একটি ছাঁকনিতে এভাবে ছেঁকে নিব। ছেঁকে ভালোভাবে পানি ঝরিয়ে নিব এবং একটি পাত্রের মধ্যে চালগুলো এভাবে বিছিয়ে দেব যাতে পানিগুলো শুকিয়ে যায় এবং চালগুলো ঠান্ডা হয়ে যায়। এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে আবার একটু ঘি দিচ্ছি। ঘির সাথে আমি একটু তেল দিয়েছিলাম, তাতে আমি আদা পেস্ট দিয়েছি। আমি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট দিয়েছি এখানে। আপনারা চাইলে কুচি কুচি করে রসুনও এখানে দিতে পারেন, তবে আমি রসুনের ফ্লেভারটা দিইনি, শুধুমাত্র আদা দিয়েছি এবং সাথে চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর ওই যে ভেজে রাখা সবজি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশাবো। সবজির সাথে আমি বাদাম কিশমিশও দিয়ে দিয়েছিলাম। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে এবং পরিমাণ মতন চিনি দিচ্ছি। আমি চিনি আগে শিল পাটায় গুঁড়ো করে দিয়েছিলাম এবং সাথে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ আমি আধা চা চামচ দিয়েছি। যেহেতু আমার চাল 2 কাপ, আপনারা যদি চাল বেশি নেন তাহলে 1 চা চামচ দেবেন 1 কেজি চালের জন্য। ভিউয়ার্স, এখানে আমরা কাঁচামরিচও ইউজ করেছিলাম, যেটা আমি ক্যাপসিকামের সাথে একসাথে ভেজেছিলাম, সেজন্য গোলমরিচ দিয়েছি আমি আধা চা চামচ। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটি আমরা দুপুরের খাবারে এবং রাতের খাবারেও খেতে পারি এবং অতিথি আপনারাও খেতে পারে এবং বাচ্চারাও টিফিনে খুব পছন্দ করবে এই ফ্রাইড রাইস। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপনারা নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।